তো এটা দেখতে পাচ্ছ হায়ারের, এটা একটা ইনভার্টার এসি লেটেস্ট মডেল 2025-এর। এটা হচ্ছে রিমোট। তো আমি এটার ফুল ডেমনস্ট্রেশনটা, রিমোটটা কীভাবে তোমরা ইউজ করতে পারবে যারা হায়ারের এসি ইউজ করো অবশ্যই দেখলে। এটা তো প্রথমে যেটা আসলো অন অফ করলে পরে এসিতে 24 লেখা আসবে। তো এখানেও এটা দিয়ে টেম্পারেচারটাকে আপ ডাউন করার জন্য এটা কাজ করে। এটা হচ্ছে কুইক টার্বো। এটা দিলে টার্বো দিলে যখন দেখবে ফুল স্পিডে সেটা কুলিং করবে। ঘর ঠান্ডা হয়ে যাওয়ার পরে টার্বোটাকে আবার যদি অফ করে দাও তাহলে আবার নর্মাল মোডে চলে আসবে। নর্মালি এসিটা কুলে চলবে। কুলেতে করে 20 বা 22-এ 23-24-এ যেই ঠান্ডাটা তোমাদের জন্য প্রয়োজনীয় যতটুকু দরকার সেই হিসাবে তোমরা ইউজ করতে পারো। কিন্তু 24 এসি চালানোটা বেস্ট, যাতে কুলিং ঠিকঠাক হয় আর হচ্ছে ইলেকট্রিসিটি খরচাও অনেকটা কম হয়। তারপরে এখন যেটা প্রেস করছে সেটা হচ্ছে সুইং। সেটা হচ্ছে সুইং প্লেটটাকে অ্যাডজাস্ট করার জন্য এটা কাজ করবে। তারপরে তার উপরে ঠিক একটা রয়েছে ইকোটা হচ্ছে ইকোতে এসির কুলিংটাকে ডিভাইড করা যায় প্রয়োজন অনুযায়ী। তোমার যতটুকু কুলিং লাগবে সেই হিসাবে তুমি এসির কুলিংটাকে নিতে পারবে ইকো মোডে। তারপরে মাঝখানে তো রয়েছে ফ্যান। তো এটা একটা ফ্যানের রেগুলেটরের মতো কাজ করবে, যেটা হচ্ছে এসির থেকে যে হাওয়াটা বেরোয় এয়ার ফ্লোটা সেটাকে হাই মিডিয়াম লো 3টা স্পিডে এখানে ডিভাইড করা রয়েছে। তারপরে ড্রাই দেখতে পাচ্ছ, ড্রাই মোড যখনই চলবে তখন এখানে ড্রপের চিহ্ন আসবে। সেটা হচ্ছে ড্রাই ওয়েদারের ক্ষেত্রে, বৃষ্টির দিনে যখন রেন ওয়েদারের ক্ষেত্রে ড্রাই মোডে চলবে, তখন ড্রাই মোড করলে পরে সেটা ড্রাই মোড কাজ করবে। তারপরে যেটা প্রয়োজনীয় রয়েছে দেখতে পাচ্ছ এখানে স্লিপ মোডটা রয়েছে। স্লিপ মোডটা হচ্ছে নাইটে শোয়ার জন্য। তো স্লিপ মোডটা হচ্ছে রাত্রের শেষে 22 বা 23 ডিগ্রিতে সেট করে যদি স্লিপ করে দেওয়া হয় তো রাত্রের শেষে বাইরের যখন হচ্ছে টেম্পারেচারটা আপ অ্যান্ড ডাউন হবে অটোমেটিক কাজ করবে। তারপরে এখন যেটা করছি সেটা হচ্ছে টাইমারে প্রেস করার পরে টাইমারে 1.5 আসবে। তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা এভাবে নেওয়ার পরে কনফার্ম করলে পরে এখানে কনফার্ম হয়ে যাবে। তো 4 ঘন্টা এসিটা চলার পরে অফ হয়ে যাবে। তারপরে হচ্ছে লাইটটা দিয়ে গিয়ে যে ডিসপ্লেটা এসিতে চলে সেটা অফ হয়ে যাবে। সেটা অন অফের ক্ষেত্রে কাজ। রাত্রেবেলা ঘুমের সময় যদি ডিস্টার্ব হয় লাইটটাকে অফ করে দিতে পারো। বিশেষ করে টাইমারের ফাংশনটা আমি আবার বলে দিচ্ছি। টাইমারে যখনই তুমি প্রেস করবে 0.5 লেখা আসবে, তারপরে 1 আসবে।